আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি জাকারিয়া, আর তোমরা দেখছো আমাদের জাপানি ভাষা শেখার সিরিজ। আজকের এপিসোডটা হলো লেসন 4, মানে 4 নম্বর পাঠ। আজকের টপিকটা অনেক মজার। আমরা শিখব সময় বলা আর জিজ্ঞেস করা। কয়টা বাজে, কখন থেকে কখন পর্যন্ত, আজ কি ছুটি, এই সব কথা জাপানিতে কিভাবে বলে সেটা আজ শিখব। এই লেসনটা শেষ হলে তুমি জাপানে গিয়ে সময় জিজ্ঞেস করতে পারবে, ব্যাংক বা অফিসের সময়সূচি বুঝতে পারবে, আর কোন দিন ছুটি সেটাও বলতে পারবে। তো চলো শুরু করি। প্রথম ভাগ, ঘন্টা বলা। জাপানিতে সময় বলার নিয়ম বাংলার মতোই। আগে ঘন্টা, তারপর মিনিট। ঘন্টা বোঝাতে সংখ্যার পরে বলো জি, যেমন ইচিজি মানে একটা, নিজি মানে দুইটা। চলো ঘন্টাগুলো একসাথে পড়ি। আমার সাথে বলো। একটা বলতে বলো ইচিজি, দুইটা বলতে বলো নিজি, তিনটা বলতে বলো সানজি, চারটা বলতে বলো ইয়োজি, পাঁচটা বলতে বলো গোজি, ছয়টা বলতে বলো রকুজি, সাতটা বলতে বলো শিচিজি, আটটা বলতে বলো হাচিজি, নয়টা বলতে বলো কুজি, দশটা বলতে বলো জুজি, 11টা বলতে বলো জুইচিজি, 12টা বলতে বলো জুনিজি। এখন দুটো বিশেষ ব্যাপার মনে রেখো। 4টের সময় ইয়োন না বলে বলতে হয় ইয়োজি, আর 9টার সময় কিউ না বলে বলতে হয় কুজি। এই দুটো একটু আলাদা, অনেকে এখানে ভুল করে। মনে রেখো, 4 মানে ইয়োজি, 9 মানে কুজি। চলো আবার একবার বলো আমার সাথে, ইয়োজি, আবার ইয়োজি, এখন কুজি, আবার কুজি। দারুণ। দ্বিতীয় ভাগ, মিনিট বলা, ফুন এবং পুন। এখন শিখব মিনিট। মিনিট বোঝাতে সংখ্যার পরে বলো ফুন অথবা পুন। কিন্তু কখন ফুন আর কখন পুন হবে সেটা একটু মনে রাখতে হবে। নিয়মটা হলো 1, 3, 6, 8 আর 10 মিনিটে পুন হয়, বাকি সব মিনিটে ফুন হয়। চলো মিনিটগুলো পড়ি। 1 মিনিট বলতে বলো ইপ্পুন, 2 মিনিট বলতে বলো নিফুন, 3 মিনিট বলতে বলো সামপুন, 4 মিনিট বলতে বলো ইয়নফুন, 5 মিনিট বলতে বলো গোফুন, 6 মিনিট বলতে বলো রুপ্পুন, 7 মিনিট বলতে বলো নানাফুন, 8 মিনিট বলতে বলো হাপ্পুন, 9 মিনিট বলতে বলো কুফুন, 10 মিনিট বলতে বলো জুপ্পুন, 15 মিনিট বলতে বলো জুগোফুন, 30 মিনিট বলতে বলো সানজুপ্পুন, আর সাড়ে মানে হান। এখানে 3টে উচ্চারণ একটু কঠিন। 1 মিনিট মানে ইপ্পুন, ইচিপুন না। 6 মিনিট মানে রোপ্পুন, রোকুপুন না। 8 মিনিট মানে হাপ্পুন, হাচিপুন না। এগুলো জাপানি উচ্চারণের স্বাভাবিক পরিবর্তন। একটু প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। এখন সাড়ে দিয়ে একটু বলি। 6:30 মানে রকুজি হান, 3:30 মানে সানজি হান, 9:30 মানে কুজি হান। চলো একটা পুরো সময় বলার চেষ্টা করি। 3:15 মানে সানজি জুগো ফুনদেস, 8:30 মানে হাচিজি হানদেস, 10:30 মিনিট মানে জুজি সানজুপুনদেস। দ্বিতীয় ভাগ, এখন কয়টা বাজে জিজ্ঞেস করতে বলো ইমা নানজি দেস্কা। ইমা মানে এখন, নানজি মানে কয়টা, দেস্কা মানে প্রশ্ন করছো। এখন বলো আমার সাথে, ইমা নানজি দেস্কা। আবার একবার, ইমা নানজি দেস্কা। চমৎকার। উত্তর দেওয়ার সময় বলো ইমা সানজি জু গোফুন দেস, মানে এখন 3:15 মিনিট। আর একটা উদাহরণ, ইমা রকুজি হানদেস, মানে এখন 6:30। তৃতীয় ভাগ, সকাল বা বিকেল বলা, গোজেন এবং গোগো। বাংলায় আমরা বলি সকাল 9টা বা বিকেল 3টে। জাপানিতেও একই ব্যাপার। সকাল মানে গোজেন, বিকেল বা দুপুরের পরে মানে গোগো। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জাপানিতে গোজেন বা গোগো সময়ের আগে বলতে হয়। প্রথমে গোজেন বা গোগো, তারপর সময়। গোজেন কুজিদেস মানে সকাল 9টা, গোগো সানজি সানজুপ্পুনদেস মানে বিকেল 3:30 মিনিট, গোজেন হাচিজি হানদেস মানে সকাল 8:30, গোগো জুজিদেস মানে রাত 10টা। পঞ্চম ভাগ, কখন থেকে কখন পর্যন্ত, কারা আর মাদে। এই অংশটা খুবই কাজের। জাপানিতে কখন শুরু থেকে কখন শেষ বলতে ব্যবহার করো কারা আর মাদে। কারা মানে থেকে, মাদে মানে পর্যন্ত।
সূত্রটা এই রকম: শুরুর সময়, তারপর কারা, তারপর শেষের সময়, তারপর মাদে, তারপর দেশ। উদাহরণ: গিঙ্কো ওয়া কুজি কারা সানজি মাদে দেশ, মানে ব্যাংক 9টা থেকে 3টে পর্যন্ত। আর একটা উদাহরণ: জুগে ওয়া গেতসুয়োবি কারা কিনিয়োবি মাদে দেশ, মানে ক্লাস সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। মনে রেখো, কারা মাদে শুধু সময় না, দিনের ক্ষেত্রেও চলে। খুবই কাজের এই দুটো শব্দ। ষষ্ঠ ভাগ, দুটো জিনিস একসাথে বলা তো। বাংলায় আমরা বলি শনিবার আর রবিবার। জাপানিতে দুটো বিষয় একসাথে বলতে মাঝে বলো তো। তো মানে এবং বা আর। উদাহরণ: দোয়োবি তো নিচিয়োবি ওয়া ইয়াসুমি দেস, মানে শনিবার এবং রবিবার ছুটি। একটা কথা মনে রেখো, তো শুধু বিশেষ্য বা নামের সাথে ব্যবহার হয়, ক্রিয়ার সাথে না। সপ্তম ভাগ, ছুটি বলা ইয়াসুমি। ইয়াসুমি মানে ছুটি বা বিশ্রাম। আর দুপুরের বিরতি বলতে বলো হিরু ইয়াসুমি। আজ কি ছুটি জিজ্ঞেস করতে বলো কেউ ওয়া ইয়াসুমি দেস্কা, মানে আজ কি ছুটি। উত্তর দিতে বলো নিচিয়োবি ওয়া ইয়াসুমি দেস, মানে রবিবার ছুটি। অষ্টম ভাগ, সপ্তাহের দিনের নাম। এখন শিখব সপ্তাহের 7টা দিনের নাম। সোমবার মানে গেতসুয়োবি, মঙ্গলবার মানে কায়োবি, বুধবার মানে সুইয়োবি, বৃহস্পতিবার মানে মকুয়োবি, শুক্রবার মানে কিনিয়োবি, শনিবার মানে দোয়োবি, রবিবার মানে নিচিয়োবি। কোন বার জিজ্ঞেস করতে বলো কেউ ওয়া নানিয়োবি দেস্কা, মানে আজ কোন বার। এখন একটা মজার ট্রিক বলি। জাপানি দিনের নামে লুকিয়ে আছে প্রকৃতির উপাদান। গেতসু মানে চাঁদ, তাই সোমবার। কা মানে আগুন, তাই মঙ্গলবার। সুই মানে পানি, তাই বুধবার। মকু মানে গাছ, তাই বৃহস্পতিবার। কিন মানে সোনা, তাই শুক্রবার। দো মানে মাটি, তাই শনিবার। নিচি মানে সূর্য, তাই রবিবার। চাঁদ, আগুন, পানি, গাছ, সোনা, মাটি, সূর্য, এই 7টা মনে রাখলে দিনের নাম কখনো ভুলবে না। নবম ভাগ, প্র্যাকটিস রাউন্ড। এখন একটু প্র্যাকটিস করব। আমি বাংলা বলবো, তুমি জাপানিতে বলার চেষ্টা করো। তারপর আমি উত্তর বলবো। প্রশ্ন 1, এখন কয়টা বাজে জিজ্ঞেস করো। উত্তর হল ইমা নানজি দেস্কা। প্রশ্ন 2, সকাল 8টা বলো। উত্তর হল গোজেন হাচিজি দেস। প্রশ্ন 3, বিকেল 3:30 বলো। উত্তর হল গোগো সানজি হান দেস। প্রশ্ন 4, ব্যাংক 9টা থেকে 3টে পর্যন্ত বলো। উত্তর হল গিঙ্কো ওয়া কুজি কারা সানজি মাদে দেস। প্রশ্ন 5, শনিবার আর রবিবার ছুটি বলো। উত্তর হল দোয়োবি তো নিচিয়োবি ওয়া ইয়াসুমি দেস। প্রশ্ন 6, আজ কোন বার জিজ্ঞেস করো। উত্তর হল কিও ওয়া নানিয়োবি দেস্কা। একদম দারুণ করছো। আজকের সামারি। আজকে আমার কি কি শিখলাম সেটা এক নজরে দেখে নি। 1, সময় বলতে সংখ্যা জি, সংখ্যা ফুন বা পুন, দেশ। 2, 1, 3, 6, 8, 10 মিনিটে পুন হয়, বাকিগুলোতে ফুন হয়, আর সাড়ে মানে হান। 3, সকাল মানে গোজেন, বিকেল মানে গোগো, সময়ের আগে বসে। 4, কয়টা বাজে জিজ্ঞেস করতে ইমা নানজি দেস্কা। 5, থেকে মানে কারা, পর্যন্ত মানে মাদে। 6, দুটো জিনিস একসাথে বলতে তো। 7, ছুটি মানে ইয়াসুমি। 8, সপ্তাহের দিন মনে রাখো চাঁদ, আগুন, পানি, গাছ, সোনা, মাটি দিয়ে। তোমরা সত্যি অনেক ভালো করছো। এই লেসনটায় একটু বেশি মুখস্থের ব্যাপার আছে, বিশেষ করে মিনিটের ফুন আর পুনের নিয়মটা। বারবার বলো, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, ঘরের ঘড়ি দেখে দেখে সময়টা জাপানিতে বলার চেষ্টা করো। পরবর্তী লেসনে আমরা কোথাও যাওয়া আর আসার কথা বলবো, জাপানি ক্রিয়া নিয়ে কথা বলবো। সেটা নিয়ে আসছি খুব শীঘ্রই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর জাপানি শিখতে থাকো। আল্লাহ হাফেজ।